শ্রমিক দিবসে দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর অভিযোগ। বৃহস্পতিবার মে দিবসের সকালে দুর্গাপুরের কাকসার মাধবমাঠ এলাকায় একটি নির্মীয়মান কারখানার সামনে শ্রমিকদের তুমুল বিক্ষোভ। মৃত অস্থায়ী শ্রমিকের নাম সুমন মাঝি। বছর 27-এর সুমন গতকাল নির্মীয়মান ওই কারখানায় টিনের চাল লাগাতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মে দিবসের দিন সকাল থেকে শ্রমিকরা নিরাপত্তায় গাফিলতি অভিযোগ তুলে মৃতের সহকর্মীরা তুমুল বিক্ষোভ শুরু করে কারখানার গেটের সামনে। ন্যায্য ক্ষতিপূরণ না পেলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি সহকর্মীদের। টিউবওয়েল এখানে লাগাইছে, কিন্তু টিউবওয়েলে কিন্তু সেফটি লোক নাই। আমার যে লোক মারা গেছে যদি আমাদের প্রতিবাদিতে না হয় সেক্ষেত্রে আমরা ডেড বডি আমরা এইখানেই রেখে দেবো। তার আমরা ডেড বডি নিয়ে যাবো, ফ্যাসলা হবে, তারপর আমরা ডেড বডি নিয়ে যাবো। এটা আমার বাধা, আমার চ্যালেঞ্জ ছিল। কোনো নিচে জাল দেওয়া দরকার ছিল, কেন জাল দেয় না, এখানে সেফটি কেন দেয় নাই? আমাদের লোক মরে 150 মিটার করে যে লোকটা মারা গেল, কেন সেফটি দেয় না এখানে? সেটা কোথায় ছিল? কতজন শ্রমিক আপনারা কাজ করেন? আমরা অনেকগুলো আছি, যে লোকগুলো সমস্ত দাঁড় করিয়ে দেবো। যে লোকগুলো নাই আমার প্রতিবাদের সে টাকা দেবার দাবি না দিলে আমরা ডেড বডি সরাবো না। অবশ্যই কারখানা পক্ষ নিরাপত্তা এত দূরে যে উঠেছে, বিনা সেফটি বেল্টে বিনা হেলমেটে কি করে ওঠে? নিশ্চয়ই একটা সেফটি অফিসার থাকা দরকার। একটা কারখানা মানে সেফটি অফিসার নিশ্চয়ই থাকবে। সেখানে বিনা সেফটিতে ও অত দূরে উঠে পড়ছে, ছেলেটা মারা যাচ্ছে স্পটে। এটা কারখানা কর্তৃপক্ষ দোষ নয় তো কি? শ্রমিক নিরাপত্তার দাবিতে সরব হয় জেলা বিজেপি নেতৃত্ব। একটাই দাবি জানাচ্ছি কারখানা কর্তৃপক্ষকে, যে এইরকম ঘটনা যেন আর না ঘটে। ওদের সেফটির কোনো ব্যবস্থা নেই, প্রথমত সেফটির কোনো ব্যবস্থা নেই বলেই আজকে আমাদের এই ছেলেটি মারা গেল। যেন এর পরবর্তী ক্ষেত্রে এই ঘটনা যেন না ঘটে। আর যে ছেলেটি মারা গেল তাদের গাফিলতির জন্য আমরা সমস্ত নিয়ম মেনে যে ক্ষতিপূরণগুলি আছে আমরা সেগুলো দাবি জানাচ্ছি। যতক্ষণ না এই দাবি আমাদের মানবে, আমাদের এই পোস্টমর্টম হয়ে গেলেই আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে যাব। যতক্ষণ না আমাদের দাবি মানছে ততক্ষণ আমরা ওখান থেকে সরবো না। কেন ঘটলো, কি কারণে ঘটলো, কোথায় গাফিলতি ছিল, যদি আগামী দিনে খোঁজা হয়, দেখা হয়, আগামী দিনে ঘটনা ঘটবে না। এরকম না হয় বাঞ্ছনীয় ছিল, হয়ে গেছে। আমরা দুঃখিত, আমরা শোকস্তব্ধ। তাই এই ধরনের ঘটনা ঘটার পরে বা হলো কেন, যদি পুলিশ খোঁজে, পার্টি যদি খোঁজে, তৃণমূল যদি দেখে, নজর দেয়, আগামী ঘটনা ঘটবে না। বাংলার সরকার শ্রমিকদের প্রতি দায়বদ্ধশীল, বিরোধীদের এত মাথা ব্যথা করতে হবে না, পাল্টা মন্তব্য জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। দেখুন, শ্রমিকের সেফটি ব্যাপার নিয়ে থাকে, কারখানা কর্তৃপক্ষ বুঝতে পারবে যে তাদের সেফটি কতখানি আছে না আছে। আইন বহির্ভূত কিছু করা যাবে না। সেফটির ব্যাপারটা অন্তত কারখানার মালিকদেরকে দেখতে হবে, কোথায় আমার শ্রমিকের। বিরোধীদের অভিযোগ নিয়ে কি বলবো? আরে বিরোধীরা কোথায় আছে? এই তো বিজেপি, আমাদের তৃণমূলের বিরোধী ছিল সিপিএম পার্টি, শূন্য হয়ে গেল। আবার যে কালকে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন, আবার 26-এ বিজেপি শূন্য হলো। এটা বিজেপি কি বললো না বললো, বিরোধী কি বললো না বললো, কে সনাতন কে হিন্দু আর পরীক্ষা দেওয়ার দরকার নাই। শ্রমিক দিবসের দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা দুর্গাপুরের কাকসার মাধবমাঠ এলাকায়। ক্ষতিপূরণের প্রশ্নে এখন কর্তৃপক্ষ কি করে সেটাই দেখার বিষয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।